পড়ায়? কাকে পড়ায়? তো মাকে পড়ায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দেখো সকালবেলায় আমার ছেলে কোথায় গিয়ে নেমেছে, বাগানে, বাবার বাড়ির বাগানে। পুকুর ছেঁচা হয়ে গিয়েছে, এবারে পুকুরে যে পাঁক ছিল সেই পাঁক বাগানে ফেলা হয়েছে, আর সেখানে একটু ফাট ফাট ধরেছে। তো আমার ছেলে এবার ওই গাছের গোড়ায় গোড়ায় ঘুরছে, মানে ওই পাঁকে নামবে বলে। তো লাল হোক, ও পড়ে থেকে শুকনো হয়ে গিয়েছে কাঁচা। খেজুর গাছের তলায় খেজুর কুড়োচ্ছে, ছোট ছোট খেজুরও তাই কুড়োচ্ছে। ওগুলো পড়ে একটু লাল লাল হয়ে গিয়েছে, ও ভেবেছে ওগুলো পেকেছে। আমাকে বলছে যে ওগুলো পেকে গিয়েছে। এই চলে আয়। ও তো এখনো ওই খেজুরগুলো গুড়িয়েই চলেছে, আর অলরেডি ও পাঁকের মধ্যে নেমেও গিয়েছে। ওই দেখো, ও পাঁকের মধ্যে নেমে খেজুরগুলো গুড়োচ্ছে, আর ও খুব মজা পাচ্ছে ওই পাঁকের মধ্যে। সবাই বলছে যে উঠে আয় উঠে আয়। ও আবার ওখানে একটা কি লাঠি টাঠি একটা মোটামুটি দিয়ে আসলো নিশানা হিসাবে। আর এখানে দেখো, এটা কি বলো তো, চিনতে পারছো? এটা কোন সময়ে হয় আর এটা কখন হয়েছে? এটাকে বলা হয় কলছাতা। তো এটা তো হয় সাধারণত বর্ষার সময় খড়ের ওপরে, সাধারণত মানে আমাদের এখানে এগুলো বর্ষার সময় খড়ের ওপরেই হয়, কিন্তু আমার বাবার বাড়িতে এখন খড়ের ওপর এগুলো হয়েছে। হওয়ার একটা কারণও আছে, সেটা আমি একদিন তোমাদের বলবো। এখন প্রায় দিন হচ্ছে এগুলো, আমি আসার আগে অবশ্য হয়ে গিয়েছে, এখন অল্প হচ্ছে। আজকে মা এগুলো তুলে এনেছে, আমি একদিন তুলে আনবো, তোমাদের দেখাবো আর বলবো কেন ওখানে এখন হচ্ছে। তো আমার ছেলে এখন চলে এসেছে পুকুরে। ও তো একদম কাদা কাদা মেখে একদম একাকার হয়েছে। আমি বলি তুই একেবারে স্নান করে নে। আর ও তো এখানে পুকুর পেয়েছে, একেবারে কে এই পুকুরটা ছাড়ে। ও কিছুতেই ছাড়তে নারাজ। পুকুরটা এবারে মোটামুটি কদিন ওর দখলে থাকবে। কিন্তু ওর মামা তো ভাই এখনো সাঁতার জানে না, ওর পুকুর থাকলেও ওদের বাড়ি। তো ওর ভাই ওর সঙ্গে নামবে বলছে, কিন্তু সে নামতে পারছে না। দুজনে ওই করছে, আসলে ও সাঁতার কাটতেই তো পারে না। কিন্তু আমার ছেলে অনেক ছোট থেকেই সাঁতার কাটতে পারে, আমি ওকে শিখিয়ে নিয়েছি। তো দুজনে এখন জল নিয়ে খেলা করছে। আমার ছেলে তো কদিন একদম ওই পুকুরকে ছাড়বেই না। ও মোটামুটি বাড়ি থেকে কথা রেডি করে এসেছে যে আমাকে পুকুরে অনেক সময় করে সাঁতার কাটতে দিতে হবে। তুমি স্কুলে যাবে, স্নান করে নেবে। এখানে কিন্তু জল আছে অনেকটা, আমার ছেলে যে দাঁড়িয়ে আছে বা কি তা কিন্তু নয়, জল আছে। ওই দেখো ও সাঁতার কাটছে। আমি কিন্তু এখন ওপরে আছি, ও একা জলে। সাঁতার কেটে এসো। আমি তো আছি। অনেকে হয়তো ভাবছে যে না, ও সাঁতার কাটছে না, কম জল, কিন্তু দেখেই তো বুঝতে পারছো যে ও সাঁতার কাটছে এবং জলও আছে ওইখানে অনেকটা। ও যে সাঁতার কাটতে পারে, ও সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। মা দেখো, এবারে দেখাও আমি সাঁতার কাটছি কিনা। ও আসলে তখন ওর 3.5 বছর 4 বছর বয়স হবে মতো, সেই সময় আমি ওকে সাঁতার শিখিয়ে দিয়েছিলাম। তোমার কে হয়? তোমার কে? তোমার মা। আর তোমার মা, এই দেখো তুলতুলি। আর বাড়ি কে আছে? বাড়িও তোমার মা, এটাও তোমার মা। কটা মা? কত? জোরে জোরে বলো। দুটা। ইয়ে তোমার কে হয়? তোমার ঠাম্মি হয় না? মা। এটা তোমার বাবার মা। তোমার বাবার মা না? কার মা? তোমার মা না তোমার বাবার মা? কার মা?
কার মা? বাবা মা? তাহলে হ্যাঁ, ও তোমারও মা? বাবা কোথায়? তোমার বাবা কোথায়? হ্যাঁ, নেই? কোথায় তোমার বাবা? কোথায় পড়ায়? কাকে পড়ায়? তো মাকে পড়ায়? তোমাকে পড়ায়নি? গরু ওকে ওকে দাদা কাকাই কাকাই কাকা। তো এখানে আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আর এই বাচ্চা মেয়েটা হচ্ছে আমার দিদির নাতনি, তার মানে আমারও নাতনি। তো ওরা এখানে এবারে গান চালিয়ে নাচ করছে, তোমরা ওদের নাচ দেখতে থাকো। আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আমার নাতনির নাচ তোমরা দেখো, আর আমার ছেলে আর আমার ভাইপো তো আছেই। আজকের মতো এখানেই টাটা।